নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো বন্ধুরা, এবং সুস্থও আছো। আমরাও ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ বুধবার 7:30 থেকে হচ্ছে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর বুধবার সকাল মানে সোনামায়ের গানের স্যার ওই যে বাড়িতে আসে, তো আমার কিন্তু একদম দেরি করা চলে না। একদম ফ্রেশ হয়ে সোজা হয়েছে রান্নাঘরে এসেই কিন্তু একটু গ্যাস ওভেনটা মুছেই দেখো স্যারের চা করে নিলাম। আর এখন আর বেশি কথা বলবো না বন্ধুরা, তোমরা একটু দেখো সোনা গান করছে। তো সোনার স্যারকে তো মানে গানের স্যারকে তো চা দিয়ে সোজা চলে আসলাম আমাদের চা নিয়ে খেয়ে নেব। আর কি বলো তো বন্ধুরা, সোনা কিন্তু একদমই গান করতে চায় না, ওর মায়ের যা ইচ্ছা জানো তো। আর খুব ছোট্টবেলা থেকে গানটা দিয়েছে, এখন আর বাদও দিতে পারছি না। তো ভাবছি 8 ক্লাসটা হয়ে যাক, তারপরে পড়ার চাপটাও বেড়ে যাবে আস্তে করে, তখন 2-1 বছর বাদ দিয়ে রেখে দেবো। যাই হোক, তারপরে ঘরে চলে আসলাম, এসে দেখো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে দিলাম। আর কি বলো তো, আজকে বুধবার 27 তারিখ, আর আগামীকাল 28 তারিখ। আগামীকাল থেকে হচ্ছে সোনা মায়ের পরীক্ষাটা আছে জানো তো। আর একদম অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো মায়েদের একটু ধুকধুকানি টেনশন মনে হয় বেশি হয় বাচ্চাদের থেকে। আর আমি ওই জন্য আজকে ভাবছি সোনা ধরো গানের ক্লাস উঠেই কিন্তু একটা টিউশন থাকে, আজকে আর সেটাই যাবে না বা নেই। তো ওই জন্য সোনা কিন্তু পড়তে বসে গেল, আর আমি ভাবলাম তাহলে তাড়াতাড়ি করে একটু মোছামুছি করে নিই। পরীক্ষা শুরু হয়ে গেলে ওই ধরো 10:30টার থেকে টাইম, তখন একটা আলাদাই দৌড়ঝাঁপ শুরু হবে। আর টাইমের মধ্যে অবশ্যই বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠানো মায়েদের কিন্তু একটা ভীষণ বড় চাপ জানো তো। সময়েরটা তো সবার আগে মানে মেনটেন করতেই হবে, সময়ের বাইরে গিয়ে তো আমরা কিছু করতে পারবো না, তাই না? যেখানে আজকে তো সেরকম কোনো চাপই নেই, আজকে একদম ফাঁকা। সকালে সবাই চা খেয়ে এই যে ঘর বারান্দাগুলো সব ঝাড় দিয়ে একবারে পরিষ্কার করে বেরোবো। আর এর মধ্যে কিন্তু সোনা কিচ্ছু খাইনি, ওকে একটু খেতে দেবো। কি বলো তো, আমরা তো সবাই চা বিস্কুট খেয়ে নিয়েছে, আর ও চাটা অত একটা খুব খামখেয়ালি জানো তো। আর চা অত ভালোবাসে না বলে আমি দিও না, তবে এখন দেখছি একটু দুধ কফি খাচ্ছে, এই 2 দিন খাচ্ছে, আবার হয়তো খাবে না। ও কিন্তু দুধ খেলে ওর অ্যালার্জি হয়, আর কমপ্ল্যানগুলো ও খেতে একদম ভালোবাসে না। হরলিক্স কমপ্ল্যান কিনলে আমার হয়তো কোটোতেই দলা বেঁধে যায়। যাই হোক, ওই জন্য ওগুলো আর আমি কিনি না এখন, ও খায় না যেকালে, নষ্ট করে কি হবে। তো এই যে ঘরটা গোছানো হয়ে গেছে, একদম পরিষ্কার ঘরটাও তোমাদের একটু দেখালাম। আর এই যে ওই যে জিনিসটা গতকাল করে স্যারকে দেখিয়েছিল, সেটাকে আমি আর কি ওর বুকশেল্ফের উপরেই রেখে দিলাম। তারপর সোজা রান্নাঘরে চলে আসলাম। আর সবজিগুলো কিন্তু কিচ্ছু কেনা না, সব আগের দিনের ফ্রিজে থাকা সবজি কেনাই আর কি, আজকের কেনা না, আগের দিনের কেনা। আর এদিকে সোনাকে একটু কফি করে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। আর ধনে পাতাগুলোতে না একদম বরফ জমে গেছে। আর পাখিরা কীরকম কিচিরমিচির করছে বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? দেখেছো ভয়েস দেওয়া এত টাফ আমাদের বাড়িতে, নয় গাড়ির আওয়াজ নয় পাখির আওয়াজ। যারা আমাদের বাইরের পরিবেশটা দেখেছো বুঝতেই পারো কত গাছ। তো সারাদিন পাখিরা এরকম কিন্তু কিচিরমিচির করতেই থাকে। যাই হোক, তারপরে এই যে আটা মেখে নিলাম, দেখো এই যে বড় গোলাটা থাকলো রাত্রের জন্য, আর এখন সকালে সবার জন্য একটু খাবার করে নেব। আর এই যে সকালে কিন্তু মায়ের আজকে একাদশী, সংসার করতে গেলে তো বাচ্চাকে ঠিক মেনটেন করতে হবে, আরও যারা আছে তাদের দিকেও তো খেয়াল রাখতে হবে। তো ওই যে মার কিন্তু আজকে একাদশী, তো মা ভাত খাবে না, ওই জন্য পাঁচমিশালি একটা সবজি আর রুটি খাবে। তো মা এমনি ফল একাদশী বেশি করে, তো শরীরটাও তো আর সাথ দেয় না, না বয়সটাও তো হচ্ছে, ধরো 1 মাস টানা নিরামিষ খেয়েছে। আর এখন আবার যদি ওই কিছু না খেয়ে আবার একাদশী করে তো শরীর আরও বেশি খারাপ হবে। তো বললো রুটি খাবে, তো রুটি আর সবজি হবে। আর সোনা কিন্তু আবার ওই যে অনেকের বাচ্চারা এত ভালো সবজি খায় না, আমি দেখে আমার খুব ভালো লাগে। আমার বাচ্চাকে আমিই মনে হয় শেখাতে পারিনি নাকি, যাই হোক আমার সোনা কিন্তু একদম সবজি পছন্দ করে না। ওর জন্য ওই যে টমেটো দিয়ে আর আলু দিয়ে আলুর দম মতন নিরামিষ করে দেবো। আর এই যে মাটির উনুনে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে, এখন একটু মাটির উনুনেই রান্না করব। তো শীত শীত পড়ে গেছে, এখন তো বেশ ভালোই লাগে। দেখো জ্বালানি কাঠি সব গুছিয়ে নিয়ে একেবারে উনুনের পাড়ে চলে এসেছি।
আলুর দমটাও বসিয়ে দিয়েছি, জিরে একবারে থেতো করা গরম মশলা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে একদম নিরামিষ করে করলাম। এখনো হয়নি, এটাতেও তো দুই মুখ, ওই পাশে তরকারিটা দিয়ে এই পাশে দেখো রুটিগুলো মা শিখে দিচ্ছে, আমি সব বেলে দিলাম। আর রুটিগুলো তো হয়ে গেছে। আর কি বলো তো, রুটিটা আমি ভালো সেঁকতে পারি না এখনও, আর কি শিখে উঠতে পারিনি, রুটিতে কালি পড়ে যায়, ওই জন্য শাশুড়ি মা আর কি রুটিগুলো সেঁকে দিল। আর মা কি সুন্দর রুটি করেছে দেখো তোমাদেরকে, ওই জন্য আর একটু দেখালাম, আর মাকে আর মেয়েকে দিয়ে দিলাম। তো দুইজন ওই দেখো নিয়ে বাইরে চলে গেল, আর আমি তো রান্না করছি উনুনের পাড়ে বসে। তো কি রান্না করলাম চলো তোমাদের দেখাই। বেগুন ভাজা, আলুর দম, আর ওই যে হচ্ছে গিয়ে ডাল করলাম, মুগ ডালে আবার একটু ধনেপাতা টমেটো দিয়ে দিলাম, দেখি কেমন লাগে, দিই না কখনো, আজকে ইচ্ছা করলো তো দিয়ে দিলাম। তো আমাদের তো বৃহস্পতিবার মানে মুগ আর মটরের বাইরে বেরোতে পারি না, ওই জন্য, বা ছোলার ডাল এরকম কিছু, মুসুরি তো চলবেই না। আর এই যে পাঁচমিশালি সবজিটাও বসিয়ে দিলাম, সব কিছু দিয়ে দেখো কুমড়ো ফুলকপি বেগুন আলু টমেটো সমস্ত কিছু ধনেপাতা দিয়ে দেখো একদম শুকনো শুকনো একটা মায়ের রুটির তরকারি, মানে মা কেন আমরা সবাই খাবো। আর দেখো মা রুটিগুলো কি সুন্দর করেছে, সাদা সাদা, আমি কিন্তু উনুনে করলে কালো হয়ে যায়, বললাম ওই যে এখনও শিখে উঠতে পারিনি, আস্তে আস্তে পারবো, নিশ্চয়ই পারবো। আর এই যে ডাল আলু ভাজা সবজি আর অল্প একটু আলুর দম আছে, ওইটাই কিন্তু সোনামা সারাদিন রুটির সঙ্গে খাবে, ও তো আর ভাত খাবে না জানো তো, রুটি হয়ে গেছে মানে আমাদের বাড়িতে আর সোনা ভাত খাবে না। তো ওইদিকে বাইরে রান্না সেরে একবারে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে ঘরে চলে এসেছি। এই যে ঘরের জায়গাটাও তো একটু পরিষ্কার করে রাখতে হবে, সব সময় তো পরিষ্কার করে বেরিয়ে যেতে পারি না, আজকে যেমন করে যেতে পারিনি, সকালে চাটা খেয়ে এখানে ছিল আর কি অগোছাল হয়ে, সেইটাকে গুছিয়ে মুছে এখন আর কি ছাদে চলে এসেছি। দেখো আমাদের এই দেখো পুঁইয়ের মিটুলি বেরিয়েছে, খুব সুন্দর, কিন্তু ওগুলোকে ভাবছে একদিন কেটে খাওয়া হবে। সোনার বাবা স্নান হয়ে গেছে, আর এই যে বিছানা চাদর নাইটি ফাইটি সব কাচা ধোয়া কমপ্লিট, মাঝখানে কিন্তু অনেক সময় গড়িয়ে গেছে বন্ধুরা, খাওয়া স্নান করা একটু রেস্ট নেওয়া অনেক কিছু হয়েছে, গল্প গুজব, বিকালে কফি খাওয়া। এখন দেখো এই যে নারকেলের খোসাগুলো কাটা হচ্ছিল না জন্য কিন্তু সন্ধ্যাও দিতে পারছিলাম না, ধূপ ধরাতে পারছিলাম না, সন্ধ্যা দিতে পারছিলাম আর কি, ধূপটা দেখাতে পারছিলাম না। তো আজকে আবার বসে বসে সমস্ত নারকেলের খোসাগুলো কাটলাম। এই তো এইগুলো তো কাটতে কাটতে দেখো চারিদিকে একদম সন্ধ্যা নেমে আসলো, এইগুলোকে কেটে নিয়েই একদম উপরে যাব, গিয়ে বেশ কটা দিন ধূপ ধরাই না, ভালোও লাগছিল না, কিন্তু নারকেলের খোসাও আর বেশি নেই, গাছে নারকেল পাকতে পাকতে এই কটা চললেই ভালো। আজকে একটা কাটলাম আর দুটো নারকেলের খোসা আছে, দেখেছো কতগুলো কাটলাম। তো বন্ধুরা তোমরা এই পর্যন্ত যারা এসছো বা দেখেছো তোমাদের সবাইকে আমার অসংখ্য ভালোবাসা থাকলো, তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, যারাই যেখান থেকে দেখো কমেন্ট করো লাইক করো আর ফুল ওয়াচ করো, এই আশা রাখি। তো চলো সোজা ঠাকুর ঘরে এখন চলে এসেছি, দেখো একটু ধুনো দিলে বেশ ভালো লাগে, আর ধুনোর স্মেল আমার তো অপূর্ব লাগে, ধূপকাঠি যতই দেখায় ঠাকুরকে ধুনো দিলে আমার সত্যি খুব ভালো লাগে, আমার মনটা একদম মনে হয় পবিত্র হয়ে গেল। তো যাই হোক এই যে সমস্ত ভগবান ঠাকুর দেবতা যাই বলো সমস্ত দিয়ে সোনামা পড়তে বসে গেছে। তো আজকের মতন এইটুকুই, টাটা, শুভ সন্ধ্যা বন্ধু।